দোকানদার নামাজে মগ্ন থাকায় পেছন থেকে টাকা নিয়ে পালালো এক ব্যক্তি। রাজধানীর ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ির ধলপুরের একটি ওষুধের দোকানে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। ধর্মপ্রাণ আবু বকর সিদ্দিক জায়নামাজ বিছিয়ে মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন। মহান আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিয়েছেন তিনি। চারপাশের পৃথিবী থেকে তখন তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন, কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি তার এই পবিত্র মুহূর্তের দিকেই শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে এক ধূর্ত ব্যক্তি। ইবাদতে মগ্ন একজন সরল মানুষের সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য সে অপেক্ষা করছিল কেবল একটি সুযোগের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আলোচনার জন্ম দেয়। ফুটেজটি দেখে একদিকে যেমন ধর্মপ্রাণ দোকানদারের জন্য সহানুভূতি তৈরি হয়েছে, তেমনি নামাজের মতো একটি পবিত্র সময়ে এমন দুঃসাহসিক ঘটনায় সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে প্রশ্ন উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় আবু বকর যখন নামাজে দাঁড়িয়েছেন তখন কালো টি শার্ট ও মাথায় ক্যাপ পরা এক তরুণ দোকানের সামনে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছে। তার হাঁটা চলা ও আচরণে স্পষ্ট ছিল যে সে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পায়চারি করার পর সে নিশ্চিত হয় যে দোকানে আর কেউ নেই এবং দোকানদারের সমস্ত মনোযোগ নামাজে নিবদ্ধ। এরপরই শুরু হয় তার আসল পরিকল্পনা। আবু বকর যখন নামাজের অংশ হিসাবে সিজদায় যান, ঠিক সেই মুহূর্তটিকেই কাজে লাগায় সে। বিদ্যুৎ গতিতে সে দোকানের কাউন্টারের কাছে চলে আসে। তারপর অত্যন্ত চতুরতার সাথে কাউন্টারের ওপর দিয়ে শরীর ঝুঁকিয়ে ভেতরের ক্যাশ বাক্সের দিকে হাত বাড়ায়। তার প্রতিটি পদক্ষেপে ছিল পেশাদারিত্বের ছাপ। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ক্যাশ বাক্সে থাকা টাকার বান্ডিলটি হাতিয়ে নেয় সে। এরপর এক মুহূর্তও দেরি না করে দ্রুত দোকান থেকে বেরিয়ে রাস্তার ভিড়ে মিশে যায়। পুরো ঘটনাটি ঘটে যায় চোখের পলকে যখন আবু বকর সিজদায় নত। নামাজ শেষে তিনি যখন ওঠেন তখনও তিনি এই ভয়াবহ ঘটনার বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েছেন দোকানদার আবু বকর সিদ্দিক। গণমাধ্যমের কাছে তিনি তার অসহায়তার কথা তুলে ধরেন। তিনি জানান সেদিন আসরের নামাজের পর তার বোন তাকে ৬০,০০০ টাকা দিয়ে গিয়েছিলেন। টাকাগুলো তার বোনেরই ছিল, যা তিনি আমানত হিসাবে রেখেছিলেন। তিনি বলেন, আমি কল্পনাও করতে পারিনি যে নামাজের মতো একটি পবিত্র সময়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে। আমার সারা জীবনের সততা আর বিশ্বাসে কেউ এসে আঘাত করল। টাকাটা আমার বোনের হওয়ায় আমার কষ্ট আর অপরাধ বোধ আরও বেড়ে গেছে। এই ঘটনায় ভুক্তভোগী আবু বকর সিদ্দিক রাতেই যাত্রাবাড়ি থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে তারা সিসিটিভি ফুটেজটি সংগ্রহ করেছে এবং এটিকে প্রধান সূত্র হিসাবে ব্যবহার করে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এদিকে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। সাধারণ মানুষ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন অপরাধীর কোনো ধর্ম নেই। একজন নামাজরত ব্যক্তির দোকান থেকে টাকা হাতানো নৈতিকতার চরম অবক্ষয়ের নিদর্শন। আমাদের সামাজিক নিরাপত্তা এবং মানবিক মূল্যবোধের ভিত কতটা নড়বড়ে হয়ে পড়েছে এই ঘটনাটি যেন নতুন করে তুলে ধরে। একজন মানুষ যখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় মগ্ন, তখন তার অসহায়তার সুযোগ নিয়ে যে ব্যক্তি টাকা হাতাতে পারে তার মানসিকতা কতটা ভয়াবহ তা নিয়ে উদ্বিগ্ন সুশীল সমাজ।